ইন্ডাস্ট্রি, আমি তার সাথে কাজ করার সুযোগ পেয়েছি। আমি অনেক বেশি লাকি এবং আমার ড্রিম প্রজেক্ট ছিল এটা। এখানে আমি যে কো আর্টিস্টটাকে চেয়েছি তাকেই পেয়েছি। এই জন্য আমি অনেক বেশি কৃতজ্ঞ আমার ক্রাঙ্কিং টিমের যে ওনার আর্থিক ভাইয়া ওনার প্রতি। তারেক এনাম স্যারের সাথে কাজ করার অভিজ্ঞতা ওয়ান্ডারফুল। উনি এমন অমায়িক একজন মানুষ, আসলে যত সিনিয়র মানুষদের সাথে কাজ করা যায় তত বোঝা যায় যে ওনারা অভিনয়টাকে আসলে কিভাবে দেখেন। ওনাদের কাছে অভিনয়টা একটা কি বলে এটাকে, ধ্যান জ্ঞান এরকম একটা জায়গা। আমি নতুন একটা শিল্পী, খুবই জুনিয়র একজন আর্টিস্ট। আমার সাথে যখন উনি কাজ করেছেন, আমি সেটে যাওয়ার আগে ভাবছিলাম যে আসলে কীভাবে কাজ করব, স্ক্রিন শেয়ার করব ফার্স্ট টাইম, আমার নার্ভাসনেস কাজ করবে কিনা, আমার অ্যাক্টিংয়ে ভাটা পড়বে কিনা। বাট উনি আমাকে এত হেল্প করেছেন একদম ফার্স্ট সিন থেকে। আমার কাছে মনে হচ্ছে আমি আমার বাবার সাথেই অ্যাক্টিং করছি। এবং প্রত্যেকটা সিনে যাওয়ার আগে আমরা মেকআপ রুমে রিহার্সেল করতাম। আমি বলতাম, বাবা এটা কিভাবে করবো একটু বলো। উনি বলতো যে এইটা করলে তোমার মনে হয় ভালো হবে, এইটাও করতে পারো। এরপরে আরেকটা অপশন দিতেন, সেটা হচ্ছে তোমার যেটা ভালো মনে হয় তুমি সেটা করো। তো এইভাবে উনি আমায় হেল্প করেছেন। আমি ওনাকে থ্যাংক ইউ দিয়ে শেষ করতে পারবো না। আমি শুধু এতটুকুই বলতে চাই যে এটা আমার কাছে অনেক বড় একটা পাওয়া, যে আমি তারেক এনাম স্যারের মতো গুণী একজন অভিনেতার সাথে কাজ করার সুযোগ পেয়েছি।